মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধী ক্ষমতা এলে তুলে দেওয়া হবে মোদির নীতি আয়োগ। টুইটে বিজেপি সরকারকে সমালোচনা করে ঘোষণা কংগ্রেসের সভাপতির। মোদির হয়ে বিজ্ঞাপন এবং ভুয়ো তথ্য দেওয়া ছাড়া কোনো কাজই নেই নীতি আয়োগের। আক্রমণ রাহুলের। তিনি আরও লিখেছেন, কংগ্রেস ভোটে জিতলে ফেরানো হবে প্ল্যানিং কমিশন। 2014 সাল পর্যন্ত কার্যকর ছিল এই যোজনা কমিশন। মোদি ক্ষমতায় এসে প্ল্যানিং কমিশন সরিয়ে নীতি আয়োগের সূচনা করেন। রাহুলের ঘোষণা, যোজনা কমিশনের 100-রও কম সদস্য রাখা হবে। সেখানে সদস্যপদ পাবেন শুধুই অর্থনীতিবিদরা। বাংলায় ভোট প্রচার শুরু করেই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন অমিত শাহ। আলিপুরদুয়ারের সভায় বিজেপি সভাপতি ফের দাবি করলেন, লোকসভা ভোটে এ রাজ্যে 23টি আসন পাবেই তার দল। বিজেপি সভাপতির আক্রমণ অবশ্য কটাক্ষের সুরেই ফিরিয়ে দিয়েছেন রাজ্যের শাসক শিবির। আলিপুরদুয়ার থেকে বাংলার ভোট প্রচার শুরু করলেন অমিত শাহ। শুক্রবার আলিপুরদুয়ারে হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপি প্রার্থী জন বাল্লার সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভাতেই রাজ্যে আসন্ন ভোটের ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তৃণমূলের তরফে যার পাল্টা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। मद्रास जाता हूँ, मुंबई जाता हूँ, दिल्ली जाता हूँ, गुजरात जाता हूँ, नॉर्थ ईस्ट जाता हूँ, मुझे सब लोग ये पूछते हैं कि बंगाल में क्या होने वाला है, और मैं धड़ल्ले से आप पर भरोसा कर कर कहता हूँ, बंगाल में इस बार 23 सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। যারা বলছে যে আমরা এত আসন পাবো, তাদের সেই আসনে নিজেদের দলের লোক খুঁজে পাচ্ছে না। জাল নিয়ে নেমেছে যে 2-4টে পচা মাছ উঠবে, সেগুলোকে দাঁড় করিয়ে বলবে জ্যান্ত করছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলায় মেরুকরণের রাজনীতিতেই জোর দিচ্ছে বিজেপি। সেই আশঙ্কা সত্যি করে এরাজ্যেও এনআরসি কার্যকর হবে বলে দাবি করলেন বিজেপি সভাপতি, যা শুনে তৃণমূলের অভিযোগ ভোটের নামে দেশ ভাগের চেষ্টা করছে গেরুয়া শিবির। नरेंद्र मोदी की सरकार फिर से आने वाली है। बंगाल के अंदर हम एनआरसी लेकर आएंगे और एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। এই ধরনের কথাবার্তা তো এক জায়গায় গিয়ে বলছে যে এনআরসি করব না, আর এই জায়গায় গিয়ে বলছে এনআরসি করব। আগে ঠিক করুক ওরা কি করবে, আর ক্ষমতায় তো আর ওরা আসছে না, এত প্রশ্ন কিসের? আলিপুরদুয়ারের সভা থেকে রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। अभी अभी घूम रहे हैं और जोर जोर से बोलते हैं, मोदी जी बताइए आपने 5 साल में क्या किया। अरे राहुल बाबा, आप हमें सवाल पूछ रहे और 5 साल का हिसाब मांग रहे हो। राहुल बाबा, हमें हिसाब आपको देने की जरूरत नहीं है। ভোটের বাজারে দেশপ্রেমের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এদিনের সভায় সেই আবেগ ফের উস্কে দিলেন বিজেপি সভাপতি। पाकिस्तान के आतंकवादी उनको दंड देना चाहिए या नहीं, उन पर बम बरसाने चाहिए नहीं बरसाने चाहिए, एयरस्ट्राइक करनी चाहिए नहीं करनी चाहिए, आतंकवादियों को मुंह तोड़ जवाब देना चाहिए नहीं देना चाहिए, पाकिस्तान को मुंह तोड़ जवाब देना चाहिए नहीं देना चाहिए। अभी ममता दीदी ना बोल रही है, हम क्या करें? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার শক্ত মাটিতে পদ্মফুল ফোটাতে সেনা সার্জিক্যাল স্ট্রাইক মেরুকরণেই আস্থা রাখতে চাইছে গেরুয়া শিবির। তাদের ধারণা যে অমূলক নয়, অমিত শাহর এদিনের বক্তৃতায় তা স্পষ্ট। আলিপুরদুয়ার থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিল বিজেপি হেভিওয়েটরা, আর অমিত শাহ এদিনের সভায় শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তীব্র আক্রমণ শানালেন। একই সঙ্গে এনআরসি আগামী দিনে এরাজ্য লাগু হবে ক্ষমতায় এলে সেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, আলিপুরদুয়ার। কোনো শব্দ বা লাইন বদলানোর প্রশ্নই নেই। বাবুলের গান বিতর্কে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ বিজেপির। বাবুলের গানের বেশ কয়েকটি শব্দ এবং লাইন বদলে বিজেপিকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। পাল্টা হিসেবে বিজেপি জানালো প্রয়োজনে তারা দিল্লি যাবে। বিতর্কিত গান বাজেই আসানসোলে প্রচার করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। একটা থিম সং, তা নিয়ে এবার বিজেপির সঙ্গে লেগে গেল নির্বাচন কমিশনের। গায়ক সাংসদ বাবুল সুপ্রিয়র বিতর্কিত গানের কোনো কথা পরিবর্তন করা হবে না। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে কথা জানিয়ে এলেন রাজ্য বিজেপি নেতারা। তাদের দাবি,
বাবুলের গানে এমন কোনো শব্দ নেই যা কোনো ব্যক্তির স্বার্থকে আঘাত করে। বৃহস্পতিবার বাবুলের গানের বেশ কয়েকটি শব্দ বদলের নির্দেশ দিয়েছিল কমিশন। এদিন বিজেপির অভিযোগ নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। গান মুক্তির জন্য দরকারে তারা দিল্লি যাবেন নতুন করে আবেদনের জন্য। কিসের ভিত্তিতে, কিসের অনুমানিক ভিত্তিতে? এরা অনুমানের ওপর। আপনাকে বললাম দিদি খুব রেগে গেছে, আর আপনি ধরে নিলেন তার মানে হচ্ছে মমতা দিদি খুব রেগে গেছে। এটা তো অনুমান করলেন আপনি। বিজেপি যখন কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে, তখন বিতর্কিত গানেই আসানসোলে প্রচার বাবুলের। তার দাবি এই গানে কোনো বিধিভঙ্গ নেই। স্লোগানটাতে আমি একটা গান দিয়েছি যে আমাদের ছেলেরা রোদ্দুরে হাঁটতে যখন একটু টায়ার্ড হয়ে যায় তারা একটু গানটা শুনবে। আমি গায়ক হিসেবে মানুষ ভালোবাসে, তো স্লোগানটায় যদি আপত্তি না থাকে তাহলে সুরটাতে ওদের আপত্তি নাকি বলবে ওরা সুরটাও অ্যাপ্রুভ করাতে হবে। বিজেপির করা পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিল সিইও দপ্তর। সিইও দপ্তরের দাবি পক্ষপাতিত্বের কোনো প্রশ্নই নেই। এমসিএমসি কমিটি সবকিছু খতিয়ে দেখেই আইন অনুযায়ী বাবুল সুপ্রিয়র গানের কিছু লাইন ও শব্দ পরিবর্তনের কথা বলেছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে দীপক শর্মা ও তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা। শতাব্দী এক্সপ্রেসের চায়ের কাপে মোদির ম্যাভি চৌকিদার, প্রশ্নের মুখে ভারতীয় রেল। রেলের সাফাই বাতিল করা হয়েছে কাপ, ঠিকাদারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে বিধিনিষেধ চলছে, তাও সরকারি পরিষেবায় বিজেপির ভোট প্রচার। এর আগে এয়ার ইন্ডিয়ার টিকিটে মোদির প্রচার নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের দেওয়া চায়ের কাপে মোদির ভোট ক্যাম্পেন मैं भी চৌকিদার। শুক্রবার এই ঘটনা সামনে আসতে প্রশ্নের মুখে পড়ে ভারতীয় রেল। রেলের সাফাই, আইআরসিটিসির অনুমোদন ছাড়াই বিজ্ঞাপন। ঠিকাদার সংস্থার কাছে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। গাফিলতির জন্য সুপারভাইজারকে শোকজ করা হয়েছে। কাপগুলি অল্প সময়ের জন্য ব্যবহার হয়েছে। বাতিল করা হয়েছে সব কাপ। তবে যেহেতু এটা একটা নির্বাচনের সময় চলছে, এটা দেখে আমরাও সমস্ত জোনের জোনাল ম্যানেজাররা, যারা জোনাল রেল ম্যানেজার আছেন, রেল ম্যানেজার, আমরা অ্যাডভাইস করছি এরকম ধরনের কোনো যদি রাজনৈতিক কিছু বক্তব্য থাকে সেগুলোকে ইমিডিয়েটলি ডিস্ট্রয় করে দিতে, যাতে করে এটা নিয়ে পুরো কোনো কন্ট্রোভার্সি না হয়। কখনো এয়ার ইন্ডিয়া, কখনো ভারতীয় রেল। বারবার মোদির প্রচারে জড়িয়ে পড়ছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা। অনিচ্ছাকৃত নাকি রাজনৈতিক চাপ, প্রশ্ন থাকছেই। নিউজ 18 বাংলা।